ঘুরলাম গ্যাংটক ভালো করে, কিন্তু অনেক না পাওয়া রয়ে গেল, সেই জন্য আবার আসবো গ্যাংটক, আবার আসতে হবে আমাদের। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমাদের আরো নতুন ব্লগে মেঘদিক পরিবারের সকলকে জানাই সুস্বাগতম। আজকে তোমাদের সকালটা শুরু হোক আমার মুখ দেখে নয়, কাঞ্চনজঙ্ঘাকে দেখে। আমরা এখন আছি একদম আমাদের হোটেলের টেরিসে, কাঞ্চনজঙ্ঘা দেখতে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 5টা, 5:30 বাজে এখন। আর এমজি রোড একদম ফাঁকা, একটু দেখিয়ে দাও। কোনো লোকজন নেই এখন, এমজি রোডে পুরো ফাঁকা। আর আমরা টেরেসে দাঁড়িয়ে এখন কাঞ্চনজঙ্ঘা দেখছি। রেঞ্জটা অনেকটা, তো আমরা রোদ পড়ার অপেক্ষা করছি। রোদ পড়লে আরো সুন্দর লাগবে কাঞ্চনজঙ্ঘাকে, তোমাদেরকেও দেখাচ্ছি। কথা নাথুলা ছাঙ্গু বাবা মন্দির ওই দিকটা। তো আমরা এখন রেডিও হবো, যে রেডিও হতে পারছি না, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাই, কারণ আমাদের ওখানে যাওয়ার কথা 7টার সময় স্ট্যান্ডে। তো আমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি, 6টা বেজে গেছে অলরেডি। আমি রোদটা পড়ার অপেক্ষা করছিলাম কাঞ্চনজঙ্ঘায়। দেখো এত সুন্দর লাগছে রেঞ্জটা, এখন তো পুরো সুন্দর লাগছে। দেখো একবার কি সুন্দর, ও ফ্রেন্ডসটা দেখো কি সুন্দর লাগছে। এই মোমেন্টারই অপেক্ষা করছিলাম যে কখন রোদটা পড়বে, এইভাবে কাঞ্চনজঙ্ঘা পুরো চকচক করবে। এত ভালো লাগছে, মনে হচ্ছে দেখেই যাই আর আজকে বেরোবো না। আমরা দাঁড়িয়ে আছি এখন ব্যালকনিতে, আর ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করছি। এত ভালো লাগছে দেখতে। আজকে আমাদের সাইট সিন আছে। সাইট সিন বলতে আমরা আজকে ওই নাথুলা বাবা মন্দির, ছাঙ্গু লেক যাবো। তো এখনই আমরা বরফের পাহাড় দেখে নিলাম, আমাদের সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে। তো এত ভালো লাগছে দেখতে না, কি বলবো। দেখো আমরা বারান্দায় এখন দাঁড়িয়ে আছি, আর একদম সামনেই আমাদের মনে হচ্ছে হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা। আমরা ভিউ এনজয় করছি এখন, তোমরাও একটু দেখো আমাদের সাথে। যত রোদ পড়ছে তত আস্তে আস্তে পুরো গোল্ডেন কালার হয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা। এত ভালো লাগছে না, দেখো। সামনের পাহাড়টায় রোদটা পড়ছে, এতক্ষণ সামনের পাহাড়টায় রোদটা পড়েনি, আর এখন পুরো রেঞ্জটাতেই রোদ পড়েছে। ও পুরো গোল্ডেন কাঞ্চনজঙ্ঘা দেখো। অনেকটা লেট হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। কাঞ্চনজঙ্ঘা একবার দেখে নিই, দেখা যাচ্ছে কিনা। দারুণ ভাবে দেখা যাচ্ছে, দারুণ অসাধারণ ভাবে দেখা যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছে, পুরো ঝকমক করছে পুরো। চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নাহলে ওদিকে লেট হয়ে যাবে। বেরিয়ে পড়েছি, হোটেলের দরজা খুলছে। থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন একটা গাড়ি নিয়ে নিয়েছি, আমরা যাচ্ছি নাথুলা স্ট্যান্ডে, ফ্লাওয়ার শো নাথুলা। ওখান থেকে আমাদের গাড়ি আছে। আচ্ছা, ये विधानसभा है। আমরা পৌঁছে গেছি ফ্লাওয়ার শো নাথুলা স্ট্যান্ড। 7:20 চলে এসেছি। কার ড্রাইভারকে ফোন করছি, বাট রিং হচ্ছে, কলটা রিসিভ করছে না। তো হয়তো রানিং আছে, তো দেখা যাক। আমাদের গাড়ি এলে তারপর দেখাচ্ছি। 7:30 থেকে 8টার মধ্যে আসবে বলেছে। তো আমরা একটু বিফোর টাইম পৌঁছে গেছি, যাতে গাড়িতে ভালো সিটটা নিজের ইচ্ছা মতো পাওয়া যায়। কটা বাজে এখন? তো এখন 7:20 বাজছে। 7:20, এখন 7:22 হয়ে গেছে। এই যে 7:22 হয়ে গেছে। গাড়ি আমাদের ওই নিচ থেকে, আমাদের হোটেলের সামনে থেকে, এমজি মার্গ থেকে নিয়ে এলো। ওখান থেকে 200 টাকা বলেছিল, কিন্তু একটু ম্যানেজ করে নিলাম। ম্যানেজ করে নিয়ে 150 টাকা দিলাম। তো অনলাইন পেমেন্ট করলাম। তো এখন দেখা যাক এই
কার ড্রাইভারের জন্য আমরা ওয়েট করছি। এখান থেকেও আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ অনেকটাই দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত ফুল আউটফিট পরিনি, মানে টুপি, মাফলার, হাতের গ্লাভস সব আছে ব্যাগে, প্যাক করে নিয়েছি। তো যেতে যেতে ওগুলো পরে নেব। আর ব্লগটা ভালো লাগছে তো তাহলে সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে একটু ব্লগটা শেয়ার করে দিও। ওকে, এর মধ্যে আমাদের গাড়িতে যাবেন সেরকম আরো দুজন এসে গেছেন, ওনাদের সাথে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, আপনার নাম? ভেঙ্কটেশ। আচ্ছা, আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। আজকে আমরা ছাঙ্গু যেতে পারছি না, কারণ ওখানে অনেক বরফ পড়ে আছে, গাড়ি পারমিট পাইনি আমরা। তো ওখানে গাড়ি পারমিট না পাওয়ার জন্য আমরা একটু প্ল্যান চেঞ্জ করলাম। আজকে আমরা জুলুক বেরিয়ে যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখি কি কি দেখার আছে, তোমাদের সাথেও শেয়ার করব। জানি না ওখানে কতটা বরফ পাবো, বাট ঘোরার জায়গা, দেখার জায়গা তো আছে। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নিয়ে নিতে পারো। আমাদের গাড়ি এখন একটা জায়গায় স্টে নিয়েছে। তো এখানে একটু ওই ওয়াশরুমের জন্য, আর কেউ যদি কিছু স্ন্যাক্স আইটেমস কিছু নিয়ে নেয়, তো তাই জন্য একটু গাড়ি থেমেছে। তো আমরাও কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিলাম, গাড়িতে করে যেতে যেতে খাবো তাই জন্য। তো এখনো জুলুক যেতে মোটামুটি 3 ঘন্টা, 3.5 ঘন্টা তো লাগবে, তাই তো নাকি? আমরা একটু স্ন্যাক্স আইটেম নিয়ে নিলাম। এই যে এখানে রাস্তায় কাজ হচ্ছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে। হয়তো ধস নেমেছিল একটু আগে, তাই পাথর সরানোর কাজ চলছে এখানে। ওই যে দেখো উপরে গাড়িগুলো পাথরগুলো সরাচ্ছে, নিচে ফেলছে, তাই জন্য অনেকগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে পড়েছে আমাদের গাড়ির সাথে। এই যে দেখো অনেকগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে পড়েছে, সবাই নেমে এখানেই ছবি তুলছে। আর দূরে পুরো কুয়াশায় ভর্তি, পাহাড় সেরকম দেখা যাচ্ছে না এখান থেকে। এই যে দেখো মোটামুটি বরফ শুরু হয়ে গেছে, ধারে ধারে একটু একটু বরফ পড়ে আছে। এখানেই নিয়ে যাবে রে। এই রে, এই রে, এই রে, ছুঁড়ে মারলো, এই ছুঁড়ে মারলো, এই রে।
দেখো চারদিকে বরফ, আর এই যে বরফে বরফ ছোড়াছুড়ি করছে। দেখো একজন পাগল হয়ে গেছে, এখানে ছেড়ে দিয়ে চলে যাওয়া হবে। এই যে এই লোকটাকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ছেড়ে দিয়ে চলে যাওয়া হবে একে। তুমি থাকো এখানে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি এখন জুলুক। দেখো এখানে কিরকম বরফ পড়ে আছে, বেশ ঠান্ডা। দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা হয়ে আছে। বলো কেমন লাগছে? ভালো লাগছে। ছাঙ্গু লেকটায় যেতে পারলে আরো ভালো লাগতো। এটা মোটামুটি বলতে পারো দুধের স্বাদ ঘোলে মেটানো, তাই না? কিন্তু ঘোলটাও কিন্তু ভালো, খারাপ নয়। ছাঙ্গু লেকের মতো বিস্তীর্ণ বরফ সেই দেখবো এটা, যেটা কল্পনা করে এসেছিলাম সেটা পেলাম না। কিন্তু আমার জীবনে প্রথম বরফ দেখা এটা। ঠিক আছে, মানে প্রথম বরফ দেখা তো যেমনই হোক ভালো। আমরা এটাই এনজয় করি। বেটার লাক্স নেক্সট টাইম। যাই ওপরে, আর একটু যাবো হেঁটে হেঁটে ওপরে। চলো। আমরা একটু ওপরটা পর্যন্ত গিয়েছিলাম, এরকমই বরফ পড়ে আছে আর খুব কুয়াশা হয়ে আছে চারদিকটা, তো কিছু দেখতে পাবে না তোমরা। আমার পেছন দিকটাও দেখো, পুরো মানে অন্ধকার কুয়াশা হয়ে আছে, আস্তে আস্তে আলো পড়ে আসছে। এখন ঘড়িতে 8:10, আমরা পৌঁছালাম এমজি মার্গ। আজকে জুলুক আমাদের ভালোই ঘোরা হয়েছে। আর তোমরা যদি জুলুকের ভালো ভালো ফটো দেখতে চাও, আমাদের ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর ছবি আপলোড করা আছে, তো তোমরা চলে যেতে পারো আমার ইনস্টাগ্রাম আইডিতে, মেক দি ব্লগস, নিচে লিংক দেওয়া রইল। আমরা এখন যাব একটু ডিনার করতে। সারাদিন মানে পুরো ড্রাই ফুডের ওপরে আছি, তো এখন ওই চঞ্চল হোটেলেই আশা করছি যাব। আজকের ওয়েদারটা খুব পরিষ্কার আছে। গতকাল খুব বৃষ্টি হচ্ছিল, সেই জন্য মার্কেট পুরো খালি ছিল। তো আজকে দেখতে পাচ্ছ এদিকে ফটোগ্রাফি চলছে, ওদিকে মার্কেটিং অনেকে করছে, অনেকে ঘুরছে এমনি। তো এই যে ভিড়টা দেখা যায়, তো কালকে সেটা একদমই দেখা যায়নি। কালকে এমনই বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আজকে আমাদের ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস এটা করতে পারলাম না, পারমিট দিল না।
তো কিন্তু আমরা গাড়ির কাছে গিয়ে ওরা বললো যে ঠিক আছে জুলুকটাই নিয়ে যাব, তো জুলুকেও বরফ পাবে, তো সেই জন্য আমরা জুলুকটা ঘুরে এলাম। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বলা যেতে পারে। তার কারণ আমরা যে আশা করে আমরা নাথুলা পাস একটা যাব বলে আশা করেছিলাম, হ্যাঁ সেটা একটু মন খারাপ তো আছেই, কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তবে আমরা গ্যাংটক যেভাবে এক্সপ্লোর করেছি, এর আগের ভিডিওগুলো দেখো তাহলেই বুঝতে পারবে। প্রতিটা ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, দেখে যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে তোমরা ভিডিওটা শেয়ার করো আর একটা লাইক করে দিও। আর কিছু জানার থাকলে, কোনো ইনফরমেশান নেওয়ার থাকলে বা কোনো সাজেশান দেওয়ার থাকলে আমাদের, তো প্লিজ কমেন্টস করো। ওকে, তো চলো আমাদের সাথে ডিনারে দেখা হচ্ছে। আমরা ডিনারে নিয়ে নিয়েছি বিরিয়ানি। আমিও আজকে বিরিয়ানি ট্রাই করছি। ও তো করেছিল আগে, আমার করা হয়নি, ওর থেকে একটু একটু করে খেয়েছিলাম। তো আজকে আমি পুরোটাই বিরিয়ানি নিয়েছি। তো এই ম্যাডাম রোজই ডিনার সেরে লাঞ্চ সেরে রোজই উঠে বলছে আজকে সবটি খাওয়া হলো না, কবে যে খাবে, কালকে আমাদের বেরোনো, আবার আজকে বলছে কালকে খাবো। সবাই খাচ্ছে, তুমি নাও। কালকে না, ওটাই বলে আসছো 21 তারিখ থেকে। আরে খাওয়া হচ্ছে, আজকে 25 তারিখ হয়ে গেল, আজকেও বলছে কালকে নেব। দেখা যাক কবে নেয়। চলো, আমাদের ডিনার হয়ে গেছে, আমরা এখন হোটেলের দিকে ফিরছি। একটু এমজি রোডে টাইম কাটাবো। এখন অনেক লোক আছে, দেখো অনেক লোক আছে এখনো। তো আমরাও একটু বেঞ্চে বসে থাকি বা একটু ঘোরাঘুরি করি। আজকে আমাদের শেষ দিন, একটুখানি টাইম স্পেন্ড করে নি। এখন রাত 10টা বাজছে, আমরা এখনো এমজি মার্গেই বসে আছি, একদম হোটেলের সামনেই। এই যে আমাদের হোটেল। তো আজকে শেষ দিন গ্যাংটকে, অ্যাকচুয়ালি শেষ দিন বলতে শেষ রাত। কালকে আমরা দুপুরবেলা লাঞ্চ করে মোটামুটি 12টা সাড়ে 12টায় গ্যাংটক ছেড়ে দেবো, শিলিগুড়ির দিকে নেমে যাব। ঘুরলাম গ্যাংটক ভালো করে, কিন্তু অনেক না পাওয়া রয়ে গেল, সেই জন্য আবার আসবো গ্যাংটক, আবার আসতে হবে আমাদের। অনেক কিছু না পাওয়া নিয়ে তো যাচ্ছি বটেই, কিন্তু পাওয়া নিয়েও যাচ্ছি অনেক কিছু, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করেছি। তোমরা আগের ব্লগগুলো দেখে নাও, আর আজকের ব্লগটাও তোমরা কিন্তু দেখো। তো এইখানেই আমরা দুজন মিলে গ্যাংটক ভ্রমণের ইতি টানছি। তো তোমরা ভালো থেকো, আর তোমরা এসো গ্যাংটকে এসে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে থেকো। আমরা যে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করেছি, খুব ভালো বাঙালি খাবার, সেখানে এসো। এবং আমরা মানে যে মার্কেটগুলো এক্সপ্লোর করেছিলাম সেগুলোতে ঘুরতে পারো, খুব রিজনেবল প্রাইসে অনেক কিছু পেয়ে যাবে। তো আর কি, তোমার আর কিছু বলার থাকলে বলো। আমাদের ব্লগে তোমরা সব ডিটেইলস দেখতে পাবে, আর ডেসক্রিপশনে যতটা পারবো আমরা ডিটেইলস দিয়ে রাখবো। হোটেলের ফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছু ডেসক্রিপশনে থাকবে, রেস্টুরেন্টের থাকবে, সবকিছু থাকবে, প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, তোমরা ফলো করো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করো, কমেন্ট করো একটা প্লিজ। আমাদের ব্লগগুলো কেমন হচ্ছে সেগুলো তোমরা কমেন্ট করলে আমরা সত্যিই খুব খুশি হই, আমরা ইন্সপায়ার হই, আরও ভালো ভালো ভিডিও বানাতে আমাদের ইচ্ছা করবে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। তো এখানেই গ্যাংটক ভ্রমণ শেষ, তো কালকে আমাদের রিটার্ন। তো দেখাবো আমরা কিভাবে কি রিটার্ন করছি, কোন ট্রেনে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেগুলো দেখতে পাবে। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখাবো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে, আবার নতুন ব্লগে। আজকের মতো টাটা।